আলোচনা সভা করা ইফতার মাহফিলে চিতলমারী উপজেলা বিএনপি সহ বিশেষ করে যে সমস্ত অতিথিবৃন্দ উপস্থিত হয়েছেন কাকেরহাট, টুঙ্গিপাড়া, নাজিরপুর, মোল্লাহাট থেকে সবাইকে চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবকের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ইফতার পার্টি আজকে মিডিয়ার নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আমি প্রথমেই অত্যন্ত জটিল একটা মুহূর্তে যখন চিতলমারী ইউনিয়ন বিএনপির নেতৃত্ব নির্বাচনের কাজ সহ ব্যাপক সাংগঠনিক কাজে ব্যস্ত করছি, কারণ আপনারা জানেন বিগত দিনে যে আওয়ামী লীগ ফ্যাসিস্ট আমলে হাজার হাজার মেয়েদের অনেক বঞ্চিত হয়েছে মাঝে 2016 থেকে 2024 সাল পর্যন্ত 32,000 মামলাই হয়েছে, শুধু তার 5% বিচার হয়নি। এই কারণে আজকে এই অবস্থা। আর সবচেয়ে বড় কথা যে আমরা ভুলে গেছি আমরা মুসলমান, আমরা যারা হিন্দু তাদের সবাই ধর্মই আছে, যে তাদের সেই রিলিজিয়াস অনুযায়ী আমি মনে করি সেই আনুগত্য বোধ যদি থাকতো, তাদের ধর্ম যদি থাকতো, সেই ধর্ম যদি আজকে এই পর্যায়ে আসে না। এই জন্য আল্লাহ তালার কাছে দোয়া করবো যেন আল্লাহ তালা আমাদেরকে ইমানের সহিত বসবাস করা করতে দান করেন। সেই সাথে আমাদের দেশনাথ মাতা বেগম খালেদা জিয়া, মাথা বেগম খালেদা জিয়া, রহমান সাহেব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব, তাদের সকলের জন্য আমরা দোয়া করবো। এবং জুলাই আগস্টে যারা জীবন দিয়েছে তাদের জন্য দোয়া চাইব। এবং যারা অসুস্থ আছে দেশে মুক্তিকা যারা এই দেশে একটি স্বৈরশাসককে বিতাড়িত করেছে অনেক হাজার হাজার জীবনের বিনিময়ে, তাদের জন্য আমরা দোয়া করবো। আরেকটি কথা যে আপনাদের কাছে আরেকটি উত্তপ্ত আহ্বান থাকবে, একত্রিত বাস্তবায়নের জন্য আমাদের কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে। আর এই বলে আমি আর বেশি বক্তব্য দেবো না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ, আমাদের মাঝে আজকের যে আকর্ষণ, বড় ভাই যিনি উপস্থিত হয়েছেন তার পরিচয় ইতিমধ্যে আমাদের চিতলমারী থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা, বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য সচিব, সাবেক সেক্রেটারি আমাদের বড় ভাই আহসান হাবিব পান্ডু ভাই। আমাদের মাঝে উপস্থিত আছেন 4 নং শিবপুর ইউনিয়ন, অর্থাৎ এই ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি, তিনি সাবেক এই ইউনিয়নের সভাপতি ছিলেন, বর্তমান নবনির্বাচিত সভাপতি শেখ নওয়াব আলী ভাই। উপস্থিত আছেন নবনির্বাচিত কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক মোস্তফা কামাল তুহিন, শিবলু আহমেদ। উপস্থিত আছেন চিতলমারী থানা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ। যা হোক, আপনাদের সামনে এই পর্যায়ে মূল্যবান দু একটি কথা বলবেন আমাদের প্রধান আকর্ষণ, সর্বশেষ নমিনি, সর্বশেষ সংসদ নির্বাচন যিনি করেছেন বড় ভাই ইঞ্জিনিয়ার মাসুদ রানা। বক্তব্য রাখছেন ইঞ্জিনিয়ার মাসুদ রানা। সম্মানিত আজকের শিবপুর সহ চিতলমারীর বিভিন্ন জায়গা থেকে আগত, বিভিন্ন স্থান থেকে আগত ভাই ও বোনেরা, সাংবাদিকবৃন্দ, প্রশাসনবৃন্দ, সবাইকে আমার এই দোল অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে সত্যিকারই আমার খুব ইচ্ছা ছিল যে কালকে আসবো, গতকাল আশা করেছিল, সময়ের কারণে আমি আসতে পারিনি। চিন্তা করলাম যে আজকে ঘুরে যাই, আরো কিছু জায়গায় আমার যেতে হবে, ফকিরহাটও যেতে হবে, চিতলমারী
খাসেরহাটকেও আমার যাওয়ার কথা। আমার খুবই ভালো লাগছে আর কি, এত সুন্দর মনোরম পরিবেশে আপনারা দোল অনুষ্ঠান এনজয় করছেন। আপনাদের কাছে অনুরোধ থাকবে যে জাতীয়তাবাদী দল আপনাদের পাশে সার্বক্ষণিক আছে থাকবে। আমরা আপনাদের, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব বলেছেন আপনারা তাদের পাশে যান, তাদের দেখেন কোনো সমস্যা আছে কিনা, তাদের অনুষ্ঠানগুলো ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা, বা তারা কোনো ধরনের কোনো সামাজিকভাবে রাজনৈতিকভাবে কোনো সমস্যার ভিতরে আছে কিনা, প্রশাসনিকভাবে আছে কিনা, আপনারা এগুলো যান, কাছে যান। কারণ আপনারা হলো জাতীয়তাবাদী পরিবার, আপনারা রাজনীতি করেন জনগণের জন্য, জনগণের সেবার জন্য। যদি জনগণের পাশে যদি আপনারা না দাঁড়ান, জনগণ আপনাদের ভোট দিয়ে নির্বাচিত করবে না, জনগণের সেবা করার সুযোগ পাবেন না। তবে আমি এতটুকুই বলতে পারি যে জাতীয়তাবাদী পরিবার আপনাদের পাশে সবসময় থাকবে। আজকে গতকাল নির্বাচিত হয়েছে আমাদের শিবপুর ইউনিয়নে নবনির্বাচিত এবং সাবেক সেক্রেটারি নওয়াব আলী ভাই। উনি খুব ভালো একটা মানুষ, আমার খুব পছন্দের মানুষ। আর আমার একটা ছোট ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে, মোস্তফা আল তহিন, এক ছোট ভাই, আমার খুব কাছের ছোট ভাই, এবং সাংগঠনিক সম্পাদক সহ যারা নির্বাচিত হয়েছে আপনাদের পাশে সার্বক্ষণিক থাকবে। আরেকটা কথা বলি, যদি কোনো ধরনের এখানে আমাদের ছাত্র নেতা আছে সহ আমাদের আজকে চিতলমারী থানার সংগ্রামী সদস্য সচিব বিএনপির ঠান্ডা ভাই সহ আমাদের অসংখ্য নেতৃবৃন্দ এখানে আছে, যুবদল, ছাত্রদল, মূল দলের অনেক নেতৃবৃন্দ আছে, সবাই আপনাদের পাশেই থাকবে। আর যদি কোনো ধরনের কোনো অন্যায় অবিচার আমাদের মাধ্যমে যদি হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন, সেটা যদি ইঞ্জিনিয়ার মাসুদও হয় অবশ্যই বিচার হবে। আর আমাদের দলের, আপনাদের এখানে দেখেন, আমাদের দলের আপনাদের সেবা করার জন্য, আপনাদের শান্তি শৃঙ্খলার জন্য আমাদের কিন্তু এখানে একটা কমিটি আছে, আমাদের নওয়াব আলী ভাই, তুহিন ভাই সহ আহ্বায়ক শিপন বংশী এখানে এই কমিটি, এই যে আপনাদের এই দোল অনুষ্ঠানের যে তত্ত্বাবধায়ক কমিটি শিপন চিতলমারী থানার বিএনপি যুগ্ম আহ্বায়ক, খুবই ভালো একটা মানুষ, যে আপনি সার্বক্ষণিক সে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এই 3-4 দিন ধরে, কিন্তু আপনাদের এইগুলো নিয়েই সে অনেক কিভাবে শান্তি শৃঙ্খলা আনা যায়। আগে বিগত দিনে অনেক ধরনের সমস্যার সৃষ্টি হয়েছিল আমরা জানি, কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন, আপনাদের এখন আমরা এটা কনফার্ম করতে পারি আপনারা এনজয় করেন, আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। যদি হয় অবশ্যই আপনাদের চারিপাশে আমরা বিস্তনী হয়ে আছি, তার সঠিক বিচার আপনারা পাবেন। ধন্যবাদ। আর আগামী দিনে আপনাদের কাছে অত্যন্ত আহ্বান থাকলো, জাতীয়তাবাদী দল বিএনপি যদি আপনারা নির্বাচিত করেন, আপনারা বিগত দিনে যা না পেয়েছেন সরকারের কাছে, সেই আওয়ামী শাসনের কাছে, আমি বলতে চাই না আপনাদের কেউ বিভিন্ন দলে বিভক্ত থাকতেই পারেন, তবে আমি বলতে পারি যে বিগত দিনে যে সরকারের কাছ থেকে যা না পেয়েছেন, বিএনপি তার চেয়ে কয়েক গুণ দিতে বদ্ধপরিকর। এবং বিএনপি যদি ক্ষমতায় আসে আপনাদের বেকারত্ব দূর হবে, এবং সুস্থ নিষ্ঠার মাধ্যমে কোনো ঘুষ ছাড়া, দুর্নীতি ছাড়া আপনাদের সন্তানরা চাকরি পাবে, কর্মযোগ্য হবে। এবং বাগেরহাট, আমি বলতে পারি যে বাগেরহাট একটা শিল্প নগরীতে পরিণত হবে এবং বেকারত্ব দূর হবে, মানুষ সুখে শান্তিতে বসবাস করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আমাদের দূর সময়ের কাণ্ডারি জনতার এমপি জনাব ইঞ্জিনিয়ার মাসুদ রানাকে ধন্যবাদ জানিয়ে আমি আমার থানা বিএনপি চিতলমারীর পক্ষ থেকে এই দোল অনুষ্ঠান উপলক্ষে এখানে একটা কমিটি দেওয়া হয়েছে।